মনে করছেন যে সমুদ্র সৈকত বা কুয়াকাটা, এই দৃশ্যটা কিন্তু আসলেই সমুদ্র সৈকত বা কুয়াকাটা নয়। বৃহত্তম চাউলের মোকাম কুষ্টিয়া জেলার যে খাজানগর রয়েছে সেই খাজানগরের চিত্রটি আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি। বাংলাদেশের বৃহত্তম চাউলের মোকাম এই কুষ্টিয়া জেলার খাজানগর, যে খাজানগর থেকে 30 থেকে 33% চাউলের ঘাটতি পূরণ করে থাকে এই খাজানগর। সেই খাজানগরের রাস্তার বেহাল দশা, এখানে যথাযথই ঘটছে যেন দুর্ঘটনা। মাঝে মধ্যে অটো গাড়ি অথবা আগলামন ইঞ্জিন চালিত ভটভটি সহ নানা ধরনের গাড়ি এবং যারা ইজি বাইক বা মোটর সাইকেল চালক আছে তারাও কিন্তু মাঝে মধ্যে এখানে ভেঙেছে বা হুপড়ি খেয়ে পড়ছে। যেন অল্প বৃষ্টিতেই এখানকার রাস্তা একবারে জলাবদ্ধ হয়ে পড়ে। আর জলাবদ্ধ হয়ে পড়ার কারণেই এখানকার মানুষের এই কুষ্টিয়া হতে আলমডাঙ্গা চুয়াডাঙ্গাগামী যে পথচারী রয়েছে তাদের দুর্ভোগের যেন শেষ নেই। এই দুর্ভোগ কবেই যে শেষ হবে এইখানকার বাসিন্দা যারা রয়েছে তারা কিন্তু নিজেও জানে না। আসলে আমরা যতটুকু দেখেছি এই 2 থেকে আড়াই মাসে শতাধিকের উপরে এখানে গাড়ি উল্টিয়ে গিয়েছে। তবে সেই গাড়িগুলো উল্টিয়ে কেউকে দেখা গেছে হাত ভেঙেছে বা পাও ভেঙেছে, এরকম নানান নজির রয়েছে। স্থানীয়রা জানান যে রাস্তার 2 পাশে থাকা সরকারি অ্যাকোয়ার দখলমুক্ত করে 2 পাশে ম্যানহোল তৈরি করলেই হয়তোবা এখানকার রাস্তার ভাঙন রোধ হতে পারে। এবং এই রাস্তায় কিন্তু অনেক দুর্ভোগ, যা দেখলে নিজের চোখে দেখলে বুঝতে পারবেন। আমরা কিন্তু এই রাস্তায় যতটুকু দেখেছি বা জেনেছি মানুষের দুর্ভোগের শেষ নেই বললেই চলে।